নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও সুস্থ আছি। আজকের রেসিপি ভেজিটেবল চপ। এটা একদম দোকানের মতো হয়, খুব সহজেই আপনারা বানাতে পারবেন বাড়িতেই। উপর থেকে এটা ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম জুসি হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক এটার জন্য কোন কোন উপকরণ লাগছে। তো সবার প্রথমে ভেজিটেবল চপ বানানোর জন্য লাগছে কুচনো বিট। আমি এখানে বিটটাকে গ্রেট করে নিয়েছি। আর লাগছে গ্রেট করা আলু, সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আলুটাকে। আর লাগছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কিছুটা গ্রেট করা আদা, কিছুটা পাঁচফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি কিছুটা চীনাবাদাম। তো মাত্র এই কটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এবার চলুন, একটা কড়াই গরম হতে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চীনাবাদামগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। চীনাবাদামগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আবার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিলাম কুচনো আদা, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব এবং অল্প একটু লবণ দিয়ে দেব। টমেটোগুলো হালকা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা বিট। আপনারা বিট এবং গাজরও ইউজ করতে পারেন গ্রেট করে। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দেবো 1 চামচ চিনি। আর যাতে ময়েশ্চার না থাকে সেজন্য আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি এর মধ্যে। সবশেষে এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে মিশ্রণটিকে নামিয়ে নিয়েছি। চপের কোটিং এর জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার, জল দিয়ে গুলিয়ে নিয়েছি। চপের মিক্সচারটি ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ইচ্ছামতো আকার দিয়ে নিয়ে নেব। দেখুন, আমি ঠিক লম্বা লম্বা শেপ আকারে সমস্ত চপগুলোকে গড়ে নিয়েছি। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চপগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোটিং করে নেব ভালোভাবে। দেখুন কত সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এরকম একে একে সব চপগুলোকে কোটিং করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসছে। এবার সবগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব।
এবার এটাকে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন টু রেড কালার না হয়ে যাচ্ছে। চপগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমরা ছাঁকনির সাহায্যে তুলে নেব এগুলোকে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। অন্যান্য চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে তুলে নেব। তো কিছুই না, এই তো একদম রেডি আপনাদের ভেজিটেবল চপ। কেমন লাগলো ভিডিওটি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি ভালো লেগেছে। আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। আজকের জন্য এই পর্যন্তই।